আজকে আমরা দেখব বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য কি এবং তার শাখা প্রশাখা কি আছে। আর সবচেয়ে বড় কথা, একটু ট্রিক খাটিয়ে শিখে নেব যে কিভাবে বহুব্রীহি সমাস আমরা চিনে উঠতে পারি। প্রথম আর প্রধান কথাই হচ্ছে বহুব্রীহি সমাস সেখানে যেটা হয়, সমাসবদ্ধ পদে পূর্বপদ বা পরপদ কোনোটাই নয়, বরং তৃতীয় অর্থের প্রাধান্য থাকে। এটা এক নম্বর। এবারে যেটা বললাম যে কোন ট্রিকটা খাটাবো, ব্যাস বাক্যের শেষে সবসময় তুমি যার বা যাতে কথাটা পাবে। যদি এইটা থাকে তাহলেই বুঝতে হবে সেটা বহুব্রীহি সমাস হতে বাধ্য। যেমন প্রথম ওয়ার্ডটা যেটা আমি নিয়েছি, গৌরাঙ্গ। গৌরাঙ্গ শব্দটার সন্ধি বিচ্ছেদ করো। গৌর যোগ অঙ্গ, গৌর মানে ফর্সা, অঙ্গ মানে হচ্ছে চেহারা। তাহলে ফর্সা চেহারা যার। এবার আমরা তো ফর্সা চেহারা যার এভাবে লিখতে পারবো না, আমাদেরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? গৌর অঙ্গ যার। এবার খেয়াল করো, এই শব্দটার মধ্যে তাহলে আমি না গৌর অর্থাৎ পূর্বপদ তার প্রাধান্য দিলাম, না অঙ্গ তার প্রাধান্য দিলাম, বরং যার গৌর অঙ্গ অর্থাৎ শ্রী চৈতন্যদেব তাকে প্রাধান্য দিলাম। সুতরাং এইটা হয়ে যাচ্ছে বহুব্রীহি সমাস। সিমিলার আরো কয়েকটা ওয়ার্ড যদি আমি নিই, ধরো এখানে আমি দিলাম মহাশয়, মহান আশয় যার, আর লাল পেড়ে, লাল পাড় যার। এইরকম এক্সাম্পল কিন্তু আরো হতে পারে। এবারে নেক্সট এসো শূলপাণি। শূলপাণিতে পূর্বপদ শূল মানে ত্রিশূল যেটা, আর পানি মানে হচ্ছে হাত। তাহলে যার হাতে ত্রিশূল আছে সেটাই বোঝানো হচ্ছে। এবার এটাকেই আমরা ব্যাস বাক্যে একটুখানি সাজিয়ে লিখব। কিভাবে? শূল পানিতে যার, শূল পানিতে যার। তাহলে এখানেও কিন্তু ত্রিশূলটা প্রাধান্য পাচ্ছে না, পানিটা প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে তৃতীয় অর্থ, অর্থাৎ যার হাতে ত্রিশূল আছে, অর্থাৎ কি না? শিব, মহাদেব। এখানেও দেখো ব্যাস বাক্যের শেষে যার কথাটা চলে এসেছে। তাহলে এটাও হচ্ছে বহুব্রীহি সমাস। সিমিলার কয়েকটা এক্সাম্পল আমি এখানে তুলতেই পারি। যেমন ধরো পদ্মনাভ। পদ্মনাভ মানে হচ্ছে পদ্ম নাভিতে যার, অর্থাৎ দেবতা বিষ্ণুকে বোঝানো হচ্ছে। বা ধরো সত্যনিষ্ঠ। সত্যনিষ্ঠ ব্যাস বাক্য তুমি করতে পারো সত্যে নিষ্ঠা যার, অর্থাৎ যার সত্য ধর্মে নিষ্ঠা রয়েছে তাকেই বোঝানো হচ্ছে। এবারে এসো বিড়ালাক্ষী। বিড়াল পূর্বপদ, অক্ষী মানে হচ্ছে চোখ। তার মানে আমি এমন একজনকে বোঝাচ্ছি যার চোখটা বিড়ালের মতো। আমার কথায় কিন্তু একটু ভুল থেকে গেল। আমি এখানে লিখি ব্যাস বাক্যটা। সবসময় ব্যাস বাক্য কিভাবে করবে? যেভাবে তুমি শব্দটার অর্থ বুঝতে পারছো সেইভাবেই তুমি ব্যাস বাক্যটাকে সুন্দর করে বিশ্লেষণ করবে। এখানে তাহলে কি আসবে দেখো, আমি যদি বলি বিড়ালের ন্যায় অক্ষী যার, বাস্তবে হয় যে কারোর চোখটা পুরো বিড়ালের মতো। ক্যাটস আই মানে হচ্ছে বিড়ালের চোখের মতো চোখ। তাহলে কি দাঁড়াচ্ছে? বিড়ালের অক্ষীর ন্যায়, বিড়ালের অক্ষীর ন্যায় অক্ষী যার। এবার খেয়াল করো আমার ভাইটাল যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কিন্তু এইটা, বিড়ালের চোখের মতো চোখ যার। তাহলে এই যে ভাইটাল মধ্য পদটা সেটাই সমাসবদ্ধ পদে লোপ পেয়ে গেছে। তাই এটাকে আমরা বলছি মধ্য পদলোপী বহুব্রীহি। কেমন? মধ্য পদলোপী বহুব্রীহি। এখানেও দেখো ব্যাস বাক্যের শেষে তুমি কিন্তু যার কথাটা পাচ্ছ। সিমিলার এক্সাম্পল আমি আনতে পারি মীনাক্ষী। মিন মানে মাছ, তাহলে মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার, এইটা একটা হয়ে যেতে পারে। আর একটা হতে পারে ডাকাবুকো। দেখবে আমরা অনেক সময় বলি যে মেয়েটা খুব ডাকাবুকো। ডাকাবুকো কথাটার মিনিং হচ্ছে ডাকাতের বুকের ন্যায় বুক যার। এখানে বুক মানে হচ্ছে সাহস,
আগেকার দিনে ডাকাতদের কিন্তু খুব সাহস থাকতো, তারা জানিয়ে শুনিয়ে জমিদার বাড়িতে হোক বা কোনো বড়লোক বাড়িতে হোক ডাকাতি করতে আসতো। সেই জন্যেই ডাকাতের সাহসের সঙ্গে সাহসের তুলনা করা হচ্ছে। এইগুলো সবই হয়ে যাচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। নেক্সট তাহলে চলে এসো লাঠালাঠি। লাঠালাঠি মানেই একটা পারস্পরিকতা বোঝাচ্ছে। একা একা তুমি নিশ্চয়ই লাঠালাঠি করতে পারবে না, তাহলে এখানে ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হচ্ছে লাঠিতে লাঠিতে যে লড়াই। লাঠিতে লাঠিতে যে লড়াই। তাহলে এখানে তুমি আমাকে বলতেই পারো যে কই আপনার তো ব্যাসবাক্যের শেষে যার বা যাতে এলো না, মানছি এলো না, কিন্তু তৃতীয় অর্থের প্রাধান্য এসে গেছে। কারণ এই যে লাঠি লাঠি, পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, বরং এই যে লড়াইটা হচ্ছে সেটাই প্রাধান্য পাচ্ছে। আর যেহেতু পারস্পরিকতা, দুটো পক্ষ আছে, এই একটা পক্ষ এই একটা পক্ষ, পারস্পরিকতা আসছে মানেই এটা হয়ে যাচ্ছে ব্যতিহার বহুব্রীহি। একই রকম এক্সাম্পল আমরা কি নিতে পারি? চুলোচুলি। চুলে চুলে আকর্ষণ করে যে লড়াই, মানে পরস্পরের চুল টেনে টেনে যে লড়াই, চুলোচুলি। আবার হতে পারে মারামারি। মারামারিটার ব্যাসবাক্য ভীষণ সিম্পল, পরস্পরকে মারা, এই রকম ধরনের। এবার ধরো আমি যদি বলি গড়াগড়ি, একই রকম দেখতে। চট করে বলো তো, গড়াগড়িটা কি ব্যতিহার বহুব্রীহি হবে? আমি যদি বলি আমি বিছানায় গড়াগড়ি দিচ্ছি, তাহলে এখানে কিন্তু দুজন ব্যক্তির কথা এলো না, বরং আমি একাই বিছানায় এপাশ থেকে ওপাশ গড়াচ্ছি। তাহলে এইখানে এইটা কিন্তু ব্যতিহার সমাস হচ্ছে না, খেয়াল রাখতে হবে, কারণ পারস্পরিকতা নেই। এবার চলে এসো সস্ত্রীক। এইখানে এই যে স কথাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই স মানে হচ্ছে সহিত বা সঙ্গে। তাহলে সস্ত্রীক কথাটার ব্যাসবাক্য কি হবে? অর্থ বুঝে, স্ত্রীর সহিত বর্তমান। স্ত্রীর সহিত বর্তমান, রামবাবু সস্ত্রীক বিয়ে বাড়িতে এসেছেন, মানে বউকে সঙ্গে নিয়ে। এবারে এই যে সহিত কথাটা চলে এলো, সেই জন্যেই এই বহুব্রীহিটাকে আমরা বলবো সহার্থক বহুব্রীহি। সহ অর্থে, সঙ্গে থাকা অর্থে। একই রকম এক্সাম্পল আসতে পারে সপুত্র, মানে পুত্রের সহিত বর্তমান। সধবা, ধবর সহিত বর্তমান। ধব মানে স্বামী, যার স্বামী বর্তমান রয়েছেন তাকে বলা হয় সধবা নারী। এইগুলো। আবার এখানে দেখো আরেকটা এক্সাম্পল নিয়েছি সপত্নী। সপত্নীতে এইখানে আবার সটা কিন্তু তোমার সমান অর্থে। কিরকম ব্যাসবাক্য কিরকম হবে? সমান পতি যাদের। বহুব্রীহির নামটা সেম, সহার্থক বহুব্রীহি, কিন্তু এখানে যেটা হচ্ছে সমান অর্থে। অর্থাৎ সপত্নী কথাটার চলতি বাংলা হচ্ছে সতীন। সতীন মানেই হচ্ছে যাদের একই স্বামী। তাহলে সমান মানে একই অর্থে, একই অর্থে। এবার যারের বদলে যার কথাটার বহু বচন চলে এলো, যাদের। কেমন? একই রকম এক্সাম্পল হতে পারে সতীর্থ। সমান তীর্থ যাদের, অর্থাৎ একই গুরুমশাইয়ের শিষ্য যারা, তাদেরকে আমরা বলি সতীর্থ। বা ধরো স্বগোত্র, সমান গোত্র যাদের। দেখো সব জায়গাতেই বহু বচন আসছে, কারণ আমি একজনকে মিন করছি না। সমান গোত্র যাদের, একই অর্থে এখানে স কথাটা এলো, সমান অর্থে। এবারে চলে এসো নেক্সট সরানন। তুমি সন্ধি বিচ্ছেদ করো, সরাননে কি হবে? শট যোগ আনন। শট মানে হচ্ছে ছয়, আনন মানে হচ্ছে মাথা। তাহলে যার ছটা মাথা আছে, সাজাও এবার তাহলে। শট আনন যার। এখানে আবার যেটা হচ্ছে পূর্বপদ একটা, এই যে পূর্বপদ একটা সংখ্যাবাচক শব্দ, আর
না পূর্বপদের প্রাধান্য হয়েছে, না আনন পরপদের প্রাধান্য হয়েছে, বরং যার 6টা মাথা আছে সেই তৃতীয় অর্থের প্রাধান্য হয়েছে, অর্থাৎ দেবতা কার্তিক। সেই জন্য এইটা বহুব্রীহি তো হবেই, পূর্বপদ সংখ্যাবাচক শব্দ বলে এটা হয়ে যাচ্ছে সংখ্যা বহুব্রীহি। এবার সেতার। সেতার ওয়ার্ডটা আমরা সবাই শুনেছি। ব্যাসবাক্য কি হবে? সে তার যাতে। সে কথাটার অর্থ হচ্ছে 3। এবার তাহলে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ, কিন্তু না আমি 3 কথাটাকে বোঝাচ্ছি, না আমি তার কথাটাকে বোঝাচ্ছি, বরং যে বাদ্যযন্ত্রে 3টে তার রয়েছে তাকে বোঝাচ্ছি। তার মানে এখানেও এটা হয়ে যাচ্ছে সংখ্যা বহুব্রীহি। একই রকম এক্সাম্পল হতে পারে দশানন। 10 আনন যার, অর্থাৎ রাবণকে বোঝানো হচ্ছে। এবারে চলে এসো তুমি অনাদি। অনাদি, অন পূর্বপদ হচ্ছে অন, অন মানে হচ্ছে নেই, আর পরপদ হচ্ছে আদি, তার মানে যার আদি নেই। এবার ব্যাসবাক্যে তো আমাকে যারটাকে শেষে রাখতে হবে, তাহলে নাই আদি যার। এবার পূর্বপদ যেহেতু না বাচক শব্দ, আর ব্যাসবাক্যের শেষে যেহেতু যার আছে, আর সবটা মিলিয়ে তৃতীয় অর্থের প্রাধান্য হচ্ছে, তাই আমাদের এটা হয়ে যাচ্ছে না বহুব্রীহি। একই রকম এক্সাম্পল হতে পারে অনন্ত। নাই অন্ত যার। আর একটা হচ্ছে বেহায়া। এবার এই বেহায়াটা কি হতে পারে? বেহায়াটা হতে পারে বেহায়া যার, কারণ এখানে বে কথাটাই নাই অর্থে প্রযুক্ত হচ্ছে। তাহলে এগুলো সবই হয়ে গেল তোমার না বহুব্রীহি সমাস। এবারে তাহলে টোটাল আমাদের সমাসের কটা শ্রেণী। এবার তাহলে আমরা অ্যাজ আ হোল দেখে নেব যে বহুব্রীহি সমাসের কটা প্রকার রয়েছে। একটা তো যেটা আমরা এটা পেলাম যে সাধারণ বহুব্রীহি যেটা হচ্ছে, নেক্সট হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি, নেক্সট হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, নেক্সট সহার্থক বহুব্রীহি, সংখ্যা বহুব্রীহি 5 নম্বরে আসছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট 6 নম্বরে যেটা আসছে সেটা হলো না বহুব্রীহি। এই টোটাল 6টা হয়ে যাচ্ছে আমার বহুব্রীহি সমাসের ভাগ। কেমন? তাহলে আমার চ্যাপ্টার এখানেই শেষ। সবাই একবার ভালো করে দেখে নিও, আর কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে সে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। কেমন? আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ অল।